আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চীনের দুঃখ বলা হয় হুয়াংহো নদীকে, আর পাকিস্তানের সাধারণ জনগণের কান্না, শোক, দুঃখ, অভিমান, অভিরুচি, তাদের বিপদ, তাদের আতঙ্ক, তাদের ভয়, ভীতি, সব কিছুর দুঃখ বলা হয় ওই ওই দেশের হালার কয়েকটা রাজনীতিবিদকে। তাই সেই রাজনীতিবিদ কারা? সেই রাজনীতিবিদগুলো সকাল বিকেল দুপুর যেদিনই মিডিয়ার সামনে আসবে ভারত নিয়ে উস্কাতে থাকবে, ভারতের পেছনে লেগে ভারতকে উস্কানি দিতে থাকবে, ভারতকে খিস্তি দিতে থাকবে, ভারতকে গালি দিতে থাকবে। মানে ভারতকে নিয়ে তাদের চুলকানি, আর এই চুলকানি খাওয়াজানি পাছড়ার কারণে পাকিস্তানের সাধারণ জনগণের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে। তাদেরকে তাদের বেঁচে থাকা, তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা, এটা এখন কঠিন এবং দুর্বিষহ যন্ত্রণাদায়ক পর্যায়ে নিয়ে গেছে খাজা আসিফ, ফিল্ড মার্শাল আসিম মুনির, তারপরে জারদার, এই সকল মানুষগুলো যাদের অপরিপক্ষ সিদ্ধান্ত, যাদের সন্ত্রাসী কর্মকাণ্ড, যাদের গোলামি চাটুকারিতা, যাদের মধ্যে কোনো নৈতিকতা বোধ নেই, যারা ক্ষমতায় টিকে থাকতে সব ধরনের আকাম কুকাম করতে পারে, এদের মানসিকতাই দায়ী। আপনারা জানেন সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট একটি ভাষণ দেন। সেই ভাষণে পাকিস্তানের এই প্রেসিডেন্ট বলেন, ভারত ওয়ার্ল্ড ব্যাংকের নেতৃত্বে হওয়া সিন্ধু জলচুক্তিকে স্থগিত করে দিয়েছে। এর ফলে পাকিস্তানের সাধারণ মানুষ বিপদে পড়ছে, তার জন্য একমাত্র দায়ী ভারত। কিন্তু তারা যে কেন ভারত এটা বন্ধ করে দিয়েছে এটা তারা বলছে না। ভারত থেকে বলা হয়েছিল রক্ত আর পানি একসাথে চলতে পারে না। তার মানে হলো পেহেলগামের হত্যাকাণ্ডের পরে তারা রক্ত ঝরিয়েছিল। এই রাগ, অভিমান, ক্ষোভ তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে যে সিন্ধু জলচুক্তি স্থগিত করেছিল। আর ভারত যে বলেছিল ওই যে রক্ত আর পানি একসাথে চলতে পারে না, ওই কথাটা তারা বলে না। তারা পরিষ্কারভাবে বলে না, সাধারণ জনগণকে বলে না, বিশ্বকে জানাই না কেন ভারত এই পানি দেওয়া বন্ধ করে দিয়েছে বা পানি চুক্তি স্থগিত করেছে। পাকিস্তান যদি ভারত বলেছিল পাকিস্তান যদি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করে তাহলে কোনো দিনই ভারত পাকিস্তানের সাথে কোনো আলোচনাতে অংশগ্রহণ করবে না। এরপরেও পাকিস্তানের পক্ষ থেকে একাধিকবার ভারতকে অশান্ত করার চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন পাকিস্তানের খাজা আসিফ ভারতকে আক্রমণ করার দুদিন আগেই আপনার হুমকি দিয়েছে যে ভারতকে আক্রমণ করবে। ভারত 120 বছরের পুরনো একটি পাওয়ার প্রজেক্ট রিভাইভ করবে। সিন্ধু চুক্তি স্থগিত হওয়ার পর বিশেষভাবে জম্মু এবং কাশ্মীরের যে হাইড্রো পাওয়ার ক্যাপাসিটি তা কিন্তু 46% বেড়ে গিয়েছে। 46% বেড়ে গিয়েছে। সিন্ধু চুক্তি যখন চালু ছিল তখন ভারত বিভিন্ন প্রজেক্ট হতে 3540.10 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করত। কিন্তু জলচুক্তি স্থগিত করে দেওয়ার পর ভারত 5164.15 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে। মোহরা পাওয়ার প্রজেক্ট চালু করবে। সুতরাং পাকিস্তান আহাজারি যাই করুক না কেন পাকিস্তানকে বিদ্যুৎ দেবে না। কারণ ফিল্ড মার্শাল আসিফ মুনির সময় সুযোগ পাইলেই ভারতকে হুঁশিয়ারি দেয়, ভারতকে হুমকি দেয়। এদিকে খাজা আসিফ সে হুমকি দিচ্ছে। আর এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণেই ভারত তাদেরকে কোনোভাবেই শত চেষ্টা করলেও আর বিশ্বের কাছে যে দাবি করবেন ভারত তোমার মতো হামলায় না, ওরা বুদ্ধির খেলা খেলে। তুমি যখন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে ব্যস্ত ভারত তখন শান্তি আলোচনা করে। তুমি যখন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে ব্যস্ত ভারত তখন বিশ্বে টপার হওয়ার প্রতিযোগিতায় দৌড়ে থাকে, অর্থাৎ টপার হওয়ার প্রতিযোগিতায় খুব কাছাকাছি থাকে। তুমি যখন লোকের অনুগ্রহ, দয়া, দাক্ষিণ্যের উপরে টিকে থাকতে চাও তখন
ভারত অন্যদেরকে দয়া দাক্ষিণ্য দেখাতে ব্যস্ত থাকে। সুতরাং এসব বলিয়া কোনো লাভ নেই। ভালো হও, নইলে এই যে স্থগিত করেছে, জনগণের মাইর খাবা, জনগণের ভোগান্তি বাড়বে। ওই যে দেখুনি তোমার বন্যায় কীভাবে সাধারণ জনগণকে বিপদে পড়তে হয়েছিল, ওই রকম বরাবরই বিপদে পড়বে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।